5 to the power x ইকুয়াল টু 4 to the power y ইকুয়াল টু 100 হলে 2/x প্লাস 1/y ইকুয়াল টু কত? নমস্কার বন্ধুরা, অনেক অনেক স্বাগত ফিজিক্স ক্লাসে। আজ আমরা একটি প্রবলেম দেখব এবং তার সলিউশন করার চেষ্টা করব। মানে কি, আজকে আমরা শুধু এই প্রবলেমের সলিউশন বা অ্যান্সার বের করব না, কিভাবে নতুন নতুন এরকম প্রবলেম এলে আমরা সলিউশনের দিকে যাব বা থিঙ্কিং অ্যাবিলিটি কিভাবে আমাদের মধ্যে তৈরি হবে সেটা আমরা দেখব। মানে কি, এরকম প্রশ্ন 5 to the power x আমাদের গিভেন যেটা ডেটা আছে এবং যেটা বের করতে বলেছে, দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই, এখানে পাওয়ারে রয়েছে, এখানে নিচুতে রয়েছে, তাহলে স্বাভাবিকভাবেই এটা একটা সহজ অঙ্কের মধ্যে পড়ছে না। এবং এরকম প্রশ্ন যখন আমাদের কাছে আসবে আমরা তাকে স্কিপ করে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, মানে এরা আমাদের হবে না, এরকম আমাদের কাছে চিন্তা ভাবনা থাকে। কিন্তু আমরা দেখবো কিভাবে আস্তে আস্তে আমরা এই ধরনের প্রবলেমগুলোকে সলিউশন করতে পারি বা সলিউশনের কাছে যেতে পারি, একদম ধীরে ধীরে আমরা দেখবো স্টেপ বাই স্টেপ। আচ্ছা, তার আগে বলে দিই, ফিজিক্স বা ম্যাথমেটিক্স প্রবলেম সলিউশন করার জন্য মানে কি, একটা গিভেন ডেটা দেওয়া থাকে, আমাদের কাছে কোনো একটা ইনফরমেশন দেওয়া থাকে, সেখান থেকে অন্য কোনো একটা প্রবলেম থাকে তার সলিউশন করতে বলি ফিজিক্স বা ম্যাথমেটিক্সে। এটা অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে হয় না। তাহলে যখন আমাদের কাছে নতুন কিছু চাইছে, এটার মানে কি? এটার মানে হলো এটাই, একটা তোমায় উদাহরণ বা একটা সিচুয়েশন দেখিয়ে দিচ্ছে, সেখান থেকে অন্য একটা সিচুয়েশনে অন্য একটা ফরম্যাটে বলছে এটা এই সমস্যার সমাধান তুমি করো, তার মানে নতুন কিছু একটা চাইছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কিভাবে আসবো? ফার্স্ট আমরা আমাদের যে সলিউশন দেওয়া রয়েছে সেটাকে অবজার্ভ করতে পারি। সেটাকে যখন আমরা অবজার্ভ করবো, দেখবো 2/y প্লাস 2/x প্লাস 1/y। আমাদের মুখ্য উদ্দেশ্য কি? এক্স বা ওয়াই কে নিচুতে নিয়ে আসা, রয়েছে পাওয়ারে, এখান থেকে নিচুতে নিয়ে আসা। আচ্ছা, আস্তে আস্তে আমরা দেখি। আমরা ফার্স্ট পার্টটাকে তুলে নেবো। ফার্স্ট পার্ট মানে কি, 5 to the power x ইকুয়াল টু 100 লিখতে পারি। 5 to the power x ইকুয়াল টু 4 to the power y ইকুয়াল টু 100 হলে 5 to the power x ইকুয়াল টু 100 লিখতে পারি। এরপর এই যে ভ্যারিয়েবল রয়েছে, এখানে দুটো ভ্যারিয়েবল এক্স এবং ওয়াই, দুটো ভ্যারিয়েবল। আমাদের উদ্দেশ্য কি না, ভ্যারিয়েবলকে নিচুতে নিয়ে আসা। 1/x রয়েছে না, তাহলে এটাকে নিচুতে নিয়ে আসা। নিচুতে নিয়ে আসবো কিভাবে? আমি যদি 5 লিখি এখানে, তাহলে হয়ে যাবে কি 100 টু দি পাওয়ার 1/x। আচ্ছা, এরপর এখানে আর কি রয়েছে 2/x, তাহলে আমার এই 1 এর জায়গায় কোনোভাবে 2 নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি পাবো? অন্তত একটা পার্ট তো আমরা পেয়েই যাবো। কিভাবে 2 নিয়ে আসা যায়? 5, আমরা 5 এর স্কোয়ার করলাম, 5 এর স্কোয়ার ইকুয়াল টু, এখানেও স্কোয়ার হয়ে যাবে 100 টু দি পাওয়ার 1/x স্কোয়ার। এবার দেখো, যখন আমরা পাওয়ারের কোনো পাওয়ারের উপর পাওয়ার থাকে সেটা কি হয়ে যায়? গুণ হয়ে যায়। তাহলে কি হয়ে যাবে? 5 টু দি পাওয়ার 2 বা 5 স্কোয়ার ইকুয়াল টু 25 ইকুয়াল টু 100 টু দি পাওয়ার 2/x। এই 2 কি হলো? গুণ হলো 1 এর সঙ্গে, এটা 1। 2/x একটা পেলাম, একটা 2/x পেলাম। আচ্ছা, দেন পরের পার্টটাকে আমরা তুলে নিই। 4 টু দি পাওয়ার y, একই রকম ভাবে 4 টু দি পাওয়ার y ইকুয়াল টু 100, 4 ইকুয়াল টু 100 টু দি পাওয়ার 1/y। আচ্ছা, এখানে কিন্তু আর আমার স্কোয়ার করার প্রয়োজন নেই। কেন নেই? এখানে যেহেতু 1/y রয়েছে, আমি কিন্তু পেয়ে গেলাম 1/y। আচ্ছা, এর পরের সমস্যা কি? এটা তো পাওয়ারে রয়েছে কিন্তু এটা নর্মাল কন্ডিশনে রয়েছে। তাহলে কি করতে হবে আমায়? এখানে মাঝে দেখছি প্লাস, মাঝে প্লাস। প্লাস মানে কি? তাহলে আমরা সবাই জানি কি, পাওয়ারের যখন মাল্টিপ্লাই করা হয়, দুটো মাল্টিপ্লাই, পাওয়ার কি হয়ে যায়? যোগ হয়ে যায়। তাহলে চলে এসো মাল্টিপ্লাই করে নিই। কোনটা কোনটা মাল্টিপ্লাই করি? 25 ইন্টু 4, 25 মানে কত? 100 টু দি পাওয়ার 2/x, 100 টু দি পাওয়ার 2/x মাল্টিপ্লাই 4, 4 মানে কি? 100 টু দি পাওয়ার 1/y, 100 টু দি পাওয়ার 1/y। যখন মাল্টিপ্লাই করছি পাওয়ার কি হবে? একই বেস, মাল্টিপ্লাই হচ্ছে পাওয়ার, যোগ হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে? 100 টু দি পাওয়ার 2/x প্লাস 1/y। এদিকে 25 ইন্টু 4 ইকুয়াল টু 100। এইবার চলে এসো, দেখো একই বেস, 100 100, পাওয়ার কত রয়েছে? 2/x প্লাস 1/y। এর পাওয়ার কত রয়েছে? কিছু নেই, মানে কি 1। তাহলে আমরা বলতে পারি দুটো বেস যেহেতু ইকুয়াল, দুটো পাওয়ারকে আমরা ইকুয়াল বলতে পারি। 1 ইকুয়াল টু 2/x প্লাস 1/y। তাহলে আমাদের কাছে যে প্রবলেম ছিল 2/x প্লাস 1/y ইকুয়াল টু কত? 2/x প্লাস 1/y ইকুয়াল টু 1। অ্যান্সার পেলাম। কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ একটা একটা জায়গায় থিঙ্কিং অ্যাবিলিটি কিভাবে বাড়াচ্ছি সেটা দেখলাম। আচ্ছা, এখানে একটা কি, আমরা অনেকে কি করি যে এদিকে 100 এদিকে 100 100 কেটে উড়িয়ে দিলাম,
এটা ইকুয়াল টু 1 না, একদমই না, এটা একদম চলবেই না, বিরাট বড় ভুল। 100 কাটা যাবে না, পাওয়ারে যখন বেসের উপর পাওয়ার থাকবে এভাবে আমরা কাটতে পারি না। এটা আমরা কি করতে পারি, দুটোকে ইকুয়াল করতে পারি, কিন্তু এভাবে কাটতে পারি না। তাহলে কি পেলাম, আমরা অতি সহজেই পেলাম 2/x + 1/y = 1। আমরা আজকে দেখলাম কিভাবে কোনো একটা নতুন প্রবলেমের মধ্যে আমরা আস্তে আস্তে প্রবেশ করতে পারি এবং সেই প্রবলেমের সলিউশন পর্যন্ত পৌঁছতে পারি। আশা করব তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে। নমস্কার, ধন্যবাদ।